জ্বালানি সংকট যেন এক নীরব দুর্ভোগ। সেই দুর্ভোগের কথা জানাতে এক মুহূর্তে আমাদের বিমানবন্দর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, একে তো তীব্র রোদ, তার উপর জ্বালানি সংকট, সেই সাথে যানবাহনের দীর্ঘ সারি, সব মিলিয়ে দুর্ভোগের চিত্র কেমন দেখছেন? হিমাদ্রির দুর্ভোগের চিত্র কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে। সেই নীরব দুর্ভোগ বলেন, যাই বলেন না কেন, সেটা আসলে সাধারণ ভুক্তভোগীদের যে তাদের বসে থাকার যে এমন দৃশ্য, সেটাই কিন্তু আসলে প্রমাণ করে ভোগান্তি যেন পিছুই ছাড়ছে না। একেতে তেলের সংকট, দুই রোদ, তৃতীয় হচ্ছে গরম। সবকিছু উপেক্ষা করে তারা জীবিকা চলবে কিভাবে, সংসার চালাবেন কিভাবে, সেই তাগিদেই কিন্তু আজ এই দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন এই ভুক্তভোগীরা বা তেল গ্রাহকরা। তারা সবসময় বলে আসছেন যে তেল যাতে করে এই সংকট নিরসনে সরকার একবার হলেও তাদের দিকে তাকায়, কারণ এই অর্ধেক সময়টা দিন এবং রাতের 12 ঘন্টায় যদি তারা সড়কে শেষ করে দেন, তাহলে আর 12 ঘন্টা, বাকি 12 ঘন্টায় তারা আসলে কি করবেন, কতটা কাজ করবেন, কতটা সংসার চালাতে পারবেন, সেই বিষয়টা কি নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছে। আপনি পুরো যতদূর চোখ যাবে এই পেট্রোল পাম্পের, দুটি পেট্রোল পাম্প আমি যদি একটু দেখাতে চাই, দুটি পেট্রোল পাম্পেই কিন্তু একই চিত্র। এখানে উত্তরা আমি কয়েকটি পাম্প ঘুরে দেখেছি, সবগুলোই বন্ধ। খিলক্ষেতের একটি পাম্প খোলা রয়েছে, এমনকি বিমানবন্দরের যে দুটি পাম্প সেটাও খোলা রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু তেলের সন্ধান পায়নি এই ভুক্তভোগীরা, এমনকি তেলের অপেক্ষায় আছেন। এখনো তেল দেওয়া বন্ধ করেছে গতকাল থেকে, যেহেতু প্রত্যেকটা পাম্পেই আপনি জানেন যে 9,000 লিটার করে দিচ্ছে ডেপো থেকে। সেই সুবাদে কিন্তু যে চাপটা, সেই চাহিদা অনুযায়ী সেই তেলের সংকট কিন্তু সেই সংকট কিন্তু নিরসন হচ্ছে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বরঞ্চ দেখা যাচ্ছে যে 30,000 লিটার যেখানে প্রয়োজন, সেখানে 9,000 লিটার দিয়ে আসলে কতটা এই ভোগান্তি দূর করতে পারবে কর্তৃপক্ষ, সেটা নিয়েও কিন্তু কর্তৃপক্ষরা বারবার বলে যাচ্ছেন যে ডিপোতে সেই ধরনের তেল দিচ্ছেন না তারা। 9,000 লিটার, মাত্র 9,000 লিটারে আসলে যতটুকু পারা যায় এই ভুক্তভোগীদের চাহিদা মেটানো, সেটাই কিন্তু তারা করে যাচ্ছেন। সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এমনকি প্রত্যেকটা পাম্পেই তারা বলছেন যে যাতে করে যেগুলো পাম্প বন্ধ রয়েছে, যেগুলো বন্ধ রেখেছে সিন্ডিকেটের মাধ্যমে, সেই পাম্পগুলো যদি খুলে দেওয়া হয়, তাহলে এই দুই একটি যেগুলো খোলা থাকে, যেগুলো থেকে তেল সংগ্রহ করছেন তারা পাচ্ছেন, সেগুলোর উপরে আসলে চাপটা কমে যাবে বলে মনে করছেন। তাই সরকারকে উদ্যোগী হতে হবে যাতে করে যে পাম্পগুলো বন্ধ রাখা হয়েছে সেই পাম্পগুলো খুলে দেওয়া, সেটা কিন্তু আসলে জোরালো দাবি জানিয়েছেন। এমনকি তারা বলছেনও যে আসলে দীর্ঘ অপেক্ষা করতেই হবে, বাধ্য তারা, কারণ হচ্ছে জীবিকা চলতে গেলে, জীবন চলতে গেলে আসলে এই তেল নেওয়ার কোনো বিকল্প নেই। কারণ অনেক রাইডাররা আছেন, তারা আসলে প্রতিদিন তো চলার এই তেলের উপরেই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তো এই ছিল হিমাদ্রি, বলা যায় সবশেষ ভুক্তভোগীদের বা ভোগান্তির। আরিফ, ধন্যবাদ আপনাকে।